বস বস কি করছিলেটা কি? জেনে শুনে পাহাড় থেকে লাফ দিচ্ছিলে? তোমরা মোটু পাতলু কোথায় চলে গেল? বস মোটু পাতলু এখানে কোথায়? এখানে তো ছিল, এখন আমার পেছনে ছিল, ওরা আমাকে মারছিল। বাদ বাদ, তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখতো? এখানে তো তাও মতো পাতলু নেই। তাহলে আমাকে মারছিল কে? তোমাকে কেউ মারছিল না, তুমি নিজে নিজেই পাহাড় থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলে। আর কি করবো, মোটু পাতলুর ভয় এত আমাকে জ্বালাতন করছে যে রাত দিন শুধু আমি ওদেরকে আর ওদেরকে দেখতে পাচ্ছি। বাদ বাদ, টেনশন নিতে নেই, দিতে হয়। হ্যাঁ বস, হ্যাঁ এতদিন মোটু পাতলু তোমাকে ভয় দেখিয়েছে, এবার তুমি ওদের এত ভয় দেখাও যেন ওরা পুরপুরি নগর ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কিভাবে, এটা কিভাবে সম্ভব? আলে এমন কিছু কলো বদ, দাঁতে মতো পাতলো ভয় পায়। ভেরি গুড, এখনই আমার সদের মাথায় একটা তুফানি আইডিয়া আসছে। আজ রাত মোটু পাতলুর সাক্ষাৎ ভূতের সাথে হবে। এটা কি চাওয়ালা ভাই, এসব কি? আরে ভাই, আমার মনে হয় এটা আগে কোনো ভূতেদের দূত ছিল, তোমাকে মেসেজ দিয়ে চলে গেল। আরে ভয় দেখাচ্ছ কেন চাওয়ালা দাদা? এটা নিশ্চয়ই কারণ মজা হবে। যা কিছু হোক না কেন পাতলু, রাত হওয়ার আগে নিজের বাড়ি ফিরে চলো। আমারও নিয়ে চলো। আরে পাতলু, ওটা সত্যি সত্যি ভূতেদেরই মেসেজ ছিল। নাও, এখন সামনাসামনি দেখা হয়ে গেল, পালাও। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। মোটু পাতলুর মুখে এত ভয় দেখে কি শান্তি না পাচ্ছি আমি। আজ মোটু পাতলু একটা পার্সেল পাবে। আরে পাতলু, মনে হচ্ছে এই ভূতেরা তো হাত ধুয়ে আমাদের পেছনে পড়ে গেছে। আবার মেসেজ, এই দেখো ভূত বললো, এই নাও। ভূতেরা বললো আর পার্সেল চলে এলো। আমার তো এখনো মনে হচ্ছে যে এটা কারো দুষ্টুমি। চলো পার্সেল খুলে দেখি। আরে বাহ, ঘড়ি আছে কিন্তু টাইমিং ভুল আছে। দেখো এখন টাইম কি হচ্ছে আর ঘড়িতে কটা বেজেছে। আমি এক্ষুনি এটাকে ঠিক করে দিচ্ছি। তোমরা কারা? যমরাজ দাদা, আমরা মোটু পাতলু। এখানে কিভাবে এলে? বোম ফাটলো আর আমরা চলে এলাম। আরে এখনো তোমাদের সময় হয়নি, হঠাৎ কিভাবে চলে এলে? কোনো কাজকর্ম নেই নাকি? মুখ উঠিয়ে চলে এসেছো, যাও ভাগো এখান থেকে, যাও। মোটু পাতলু, আমার ভাই, আমার বন্ধুরা, এইসব কি? আমার বাড়িতে দরজা জানালা সবকিছু আছে, সেখান থেকে তো আসতে পারতো তোমরা। ছাদ ভেঙে আসার কি দরকার ছিল আমার ভাই রে? আর জিজ্ঞাসা করো না বড়দা, খুবই কষ্টের গল্প। আপাতত তুমি আমাদের দেখেই খুশি হয়ে যাও, কারণ আমরা সোজা যমরাজের কাছ থেকে ফিরে আসছি। কুড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কাউকেও যমরাজের কাছ থেকে ফিরে আসতে দেখিনি। আরে তো এখন দেখে না। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, এসব কিভাবে হলো, কেন হলো, কখন হলো, কার জন্য হলো? হ্যাঁ বড়দা, কাল একটা ভূতের মেসেজ এলো। হ্যাঁ,
আমার মনে হচ্ছে যে এ কোনো ভূত টুত নয় গো, এটা কারোর দুষ্টুমি। হ্যাঁ, কেউ প্রজেক্টরে লিখে হাওয়াতে ইমেজ ডিসপ্লে করছে, আর সেই তোমাকেও পার্সেল পাঠাচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, মনে পড়েছে ডক্টর ঝটকা, এমনি একটা প্রজেক্টর তোমার কাছেও তো আছে। আরে ভাই, আমার প্রজেক্টর চুরি হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই কাজ জনেরই হবে। এখনই গিয়ে জনের মাথা ঠিক করে দিচ্ছি। আরে দাঁড়াও 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 ভাই, দাঁড়াও। জনকে ওর ভাষাতেই বোঝাতে হবে। হ্যাঁ, পর্দা, ওর আর আলাদা কি ভাষা আছে? ও তো আমাদের মতোই বাংলায় কথা বলে। হ্যাঁ, আগে ডক্টর ঝটকা বলতে চাইছে যে যেভাবে ও আমাদের ভয় দেখেছে সেভাবেই আমরাও ওকে ভয় দেখাবো। কিন্তু কিভাবে? ওই প্রজেক্টরের রিমোট এখনো আমার হাতে আছে। ও যা যা লিখবে আমরা তা বদলে দেব। হ্যাঁ, আরে সব বুঝে গেছি পর্দা। বাস বাস, ওই যে মোটু পাতলু। তাহলে এবার তামাশা শুরু করে আর দু চোখ ভরে মজা দেখে। মোটু পাতলুর বাড়িতে আগুন লাগবে। আরে এটা কি হচ্ছে পাতলু? এই তো ভূতেরা বেঁচে থাকে কঠিন করে দিচ্ছে আমাদের। আমাদের ক্ষমা করে দাও, আমরা কোনো রকম ভুল করিনি, কিন্তু কোনো ভুল ছাড়াই তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দাও। মতো চলো শীঘ্রই বাড়ি গিয়ে দেখি, সত্যিতে যদি এরকম কিছু একটা হয়ে যায় তাহলে আমরা কোথায় থাকবো? প্ল্যান চেঞ্জ, আগুন এবার জনের বাড়িতে লাগবে। বাস বাস, এটা আবার কি হলো? তোমার লেখা কিভাবে বদলে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে নাকি? বাত বাত, মনে হয় আমলা ভূতেদের নাম করলে মোটু পাতলুদের ভয় দেখিয়েছি, তাই সত্যিকালের ভূত আমাদের পেতনে পড়ে গেছে। কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে? চলো গিয়ে দেখা যাক। আরে এইসব কিভাবে হয়ে গেল? বাত বাত, সত্যি ভূত আমাদের পিছনে পড়ে আছে। পাতলু মোটুকে মারবে, খুব মারবে, জবরদস্ত মারবে। আরে বাহ, পাতলু মোটুকে মারবে, মজা হবে, খুব মজা আসবে। প্ল্যান চেঞ্জ, গুনস জনকে পেটাবে, না হলে না হলে কিছু না, আমরা মারবো। না, আরে মেরো না, তোমরা আমারই লোক। আরে তোমরা আমাকে কেন মারছো? ছেড়ে দাও। বাবা গো, বাত বাত, ভূতেলা তখন বলেতে তখন তো পেটাতেই হবে। হ্যাঁ, একদম। ছেড়ে দাও। ভলিবল বানিয়ে দিয়েছো, তখন ফুটবল। মোটু পাতলুকে জঙ্গলি কুকুর কামড়াবে। এবার আসবে আসল মজা, মোটু পাতলুকে জঙ্গলি কুকুররা কামড়াবে। শেষ, মোটু পাতলুর খেলা শেষ। কিন্তু এসব কে লিখছে? আমি তো লিখছি না। প্ল্যান চেঞ্জ, এবার জনকে জঙ্গলি কুকুর কামড়াবে। এটা চিটিং, আমি জানি। এইসব মোটু পাতলু তোমরাই করছো, জেনে শুনে করাচ্ছ, আমাকে বোকা বানাচ্ছ। সরি মোটু পাতলু, সরি, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাঁচাও চিংগাম স্যার, বাঁচাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে বাঁচাও প্লিজ। মা, চোরের মায়ের বড় গলা।
ইম্পসিবল মানে ইম্পসিবল। কি হয়েছে জনা, কি ভুল করেছ শিগগিরই বলা। বলছি বলছি জঙ্গলি কুকুর আমাকে কামড়াতে আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে জন কেমন আছো? এখন তো আরো মেসেজ আসা বাকি আছে। ডগসরা জনকে কামড়ে আইনগত অপরাধ করেছে, এদের জেলে পুরে দাও জনের সাথেই। সরি সরি ভেরি সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ডগদের জেলে ঢুকিও না। বাঁচাও চিংগাম স্যার। আরে পাতলু, এই জন কেন ইলেকশন দাঁড়ালো? ওকে ভোট কে দেবে? সবাই জানে যে ও 1 নম্বরের চোর। জনের সাহসের প্রশংসা করতে হবে। ও জানে যে ও একটাও ভোট পাবে না, তাও ইলেকশনে দাঁড়িয়ে গেছে। ভোট আমাকে সবাই দেবে, ভোট বাতলো। তুমি যদি চাও যে আমি চুরি লুটপাট সব কাজ ছেড়ে দিই, যদি তুমি চাও যে ফুরফুরি নগরে শান্তি থাকুক, লোকেদের চুরি ডাকাতির কোনো ভয় না থাকে, তাহলে তোমরা আমাকে ভোট দেবে। মেয়র হয়ে আমি এই সব খারাপ কাজ ছেড়ে দেব। একদম না। তুমি যদি মেয়র হয়েও যাও না, তাহলে গোটা শহরকে লুটি করে নেবে। মোটু ওর পোস্টার ছেড়ে দাও, চলো। ওকে ইলেকশনে আমরা দাঁড়াতে দেবো না। সিংগাম স্যার শিগগিরই আসুন, আমি ফুরফুরি নগরের হবু মেয়র জন বলছি। মোটু পাতলু আমার ইলেকশনের পোস্টার সব ছেড়ে দিচ্ছে। আমি এক্ষুনি আসছি। মোটু পাতলু এবার দেখবে আমি তোমাদের জেলে পাঠাবো। হ্যাঁ, ওখানে চলো। বাঁচাও, হেল্প! সিংগাম স্যার শিগগিরই আসো, শিগগিরই এসে আমাকে বাঁচাও, ডিউটি পুরো করো। সিংগাম স্যার বাবা গো! এই মোটু পাতলু, এখানে কি হচ্ছে? বলো 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 বলা। মেয়র সাহেবের ফোন এসেছিল। আমার মানে পুরপুরি নগরের হবু মেয়র জনের ফোন এসেছিল। তোমরা ওনার পোস্ট ছেড়ে দিচ্ছ কেন? চিংগাম স্যার, মেয়র জন ফোন কিভাবে করবেন? উনি তো ইলেকশনের কাজে খুব ব্যস্ত। একজন লোক নিজেকে মেয়র জন বলছে, ও মেয়র জন সেজে সবাইকে বোকা বানাচ্ছে। তুমি ওকে অ্যারেস্ট করে নাও, অ্যারেস্ট করে এখনই। কোথায় সেই নকল মেয়র? চটপট ধরে নিয়ে এসো। মোটু, ওই নকল মেয়রকে নিয়ে এসো। এ তো কোনো দিক থেকে জন বলে মনে হচ্ছে না। এ কে 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 কে? দেখবে এখনই চিৎকার করবে যে আমি জন। আরে আমি তো জন। সিংগাম স্যার এদের অ্যারেস্ট করে নাও। আগে তো আমি তোমাদের অ্যারেস্ট করব। নকলা, ডুপ্লিকেটা, কোনো দিক থেকে জন বলে মনে হচ্ছে না। চলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। গলিতে গলিতে চিৎকার করে বলো আমাদের জন এক নম্বরের জন। জিতবে ভাই, জিতবে, আমাদের মেয়েরই জিতবে, জিতবে ভাই, জিতবে, আমাদের মেয়েরই জিতবে। জন এক নম্বরে জন। মোটু পাতলু, তোমরা আমার জন্য লোকেদের থেকে ভোট চাইছো? ওহ, থ্যাংক ইউ। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওই জনকে একদম জিততে দেবো না। আর এই সময় তো ও জেলে থাকবে। জিতবে ভাই, জিতবে, আমাদের জনবাসী জিতবে, জিতবে ভাই, জিতবে, আমাদের জনবাসী জিতবে। জিতবে ভাই, জিতবে, আমাদের দনি জিতবে। আরে এই জনের সাথে হেরাফেরি কি করছে? এ হেরা সিং, তোমরা জনের সাথে কি করছো? কি চিনগাম স্যার জনকে প্রোটেকশন দিয়েছে। প্রোটেকশন? তাও আবার জনকে? জেলে যেতে যেতে আমার চেহারা ঠিক হয়ে গিয়েছিল। চিংগাম স্যার বাবাটা বুঝতে পেরে গিয়েছিল যে তোমরা মেরে মেরে আমার চেহারা বিগড়ে দিয়েছ। এই জন্য উনি আমাকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন। এবার আমি ইলেকশন জিতেই দেখাবো।
আর এইভাবে আমি গোটা ফুরফুরি নগরের নকশাই বদলে দেব। আগামী দিনে উন্নতি, আনন্দ এবং খুশির সময় হবে, এটা আপনারা সবাই দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মেয়র সাহেব জিন্দাবাদ! মেয়র সাহেব জিন্দাবাদ! মেয়র সাহেব জিন্দাবাদ! এবার মেয়র পদের জন্য ইলেকশনে দাঁড়ানো মিস্টার জন ছোট্ট একটা স্পিচ দিয়ে দেবেন প্লিজ মিস্টার জন। নাম্বার ওয়ান, আমি তোমাকে বলেছিলাম যে কমলপুর গিয়ে কোনো ভালো দাদা নেতা ভাইয়ের কাছে স্পিচ লিখে নিয়ে এসো। ভালো, তুমি স্পিচ লিখে এনেছো না? বস খুব ভালো স্পিচ লিখেছে দাদা ভাই, পড়ে দেখো আর দেখবে বস, লোক একদম খুশি হয়ে যাবে আর তোমাকেই ভোট দেবে। ভাইয়েরা, বন্ধুরা, আমরা অন্যান্য দেশ থেকে অনেক অনেক বছর পিছনে পড়ে আছি, কারণ আমাদের মেয়র সাহেব আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দিতে চায় না। আমি ফুরফুরি নগরে হাওয়াতে ট্যাক্সি চালানো করাবো, যাতে আমাদের বাচ্চারা ভয় আর চিন্তাবিহীন রাস্তা ক্রিকেট খেলতে পারে। ভাবো, হাওয়াতে ট্যাক্সি। এবার জুতো খাবে জন, মাথা নামিয়ে নাও, মাথা নামিয়ে নাও। আমি শহরের বাতাসে ট্রেন চালানো করাবো, যাতে আমাদের বাচ্চারা ট্রেনের ট্র্যাকে রোলার স্কেট চালাতে পারে বিনা ভয়ে। না বাস, না ট্রেন, ট্যাক্সি, কোনো কিছু নিচে চলবে না, সব হাওয়াতে চলবে, হাওয়াতে। এবার তো জুতোর বৃষ্টি হবে হবে। ইনি তো চমৎকার মেয়র হবেন। ভাই, আমাদের মেয়র কে হবেন? জন হবে ভাই, জন হবে। আমাদের মেয়র কে হবেন? জন হবে ভাই, জন হবে। বাস বাস, অনেক হয়েছে, একটু বেশি বলে ফেলছো। ইলেকশনের পর খুব মার পড়বে। বাড়িতে বাড়িতে তেলের কুয়ো খুঁড়িয়ে দেব। ফুরফুরি নগরের মাটিতে অনেক তেল আছে, সব বাড়িতে প্রতি মাসে 10-10 কিলো সোনা পাঠিয়ে দেব আমি। ফুরফুরি নগরের নিচে সোনার খনি আছে। এ তো ফুরফুরি নগরের নকশাই পাল্টে দেবে। আমাদের মেয়র কেমন হবে? জন হবে ভাই, জন হবে। গোটা ফুরফুরি নগর জনের সাথে আছে। যদি জন মেয়র হয় তাহলে ও পুরো ফুরফুরি নগরকে লুট করে খেয়ে ফেলবে। এবার আমাদের মেয়র সাহেব আপনাদের ভোট অফ থ্যাঙ্কস দেবেন। আমার বন্ধু এবং ভাইয়েরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইলেকশন জিতে গেল। আরে এটা কি হলো? জন ইলেকশনে জিতে গেল আর মেয়র সাহেব পুরোপুরি ভাবে হেরে গেল। মোটু পাতলু, আমি তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি। আমি শেষ হয়ে গেছি। এনিওয়ে, থ্যাঙ্কস। তোমরা শেষ সময় পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছো। আমরা আপনাকে মেয়র চেয়ারে বসিয়েই ছাড়বো, শুধু একদিনের সময় দিন প্লিজ স্যার। হ্যাঁ, শুধু একদিনের সময়, কিন্তু পাতলু খালি পেটে আমার মাথা যে একেবারে কাজ করে না। আমরা একদিনে করবোটা কি? আইডিয়া সব হয়ে যাবে। মেয়র সাহেব, আপনি বলেছিলেন আমাদের সবাইকে প্রতি মাসে 10-10 কিলো সোনা দেবেন, তাই আমরা সোনা নিতে এসেছি এখানে। তারপর আপনি আমাকে এটা বলুন যে আমার বাড়িতে তেলের কুয়ো কবে তৈরি হবে, ট্রেন হাওয়াতে কিভাবে চলবে, ট্যাক্সি হাওয়াতে কিভাবে চলবে, ওদের স্ট্যান্ড কোথায় হবে। শান্তি শান্তি, আমি সোনা দিতে পারবো না। এখন ফুরফুরি নগরের নিচে সোনা খুঁড়ে বের করতে হবে। সোনা বের করা হয়ে গেলে তারপর দিয়ে দেবো। তাতে তো 10-20 বছর লেগে যাবে।
হ্যাঁ সে তো লাগবেই। আর হাওয়াতে ট্রেন চালাতে কমপক্ষে 50 বছর তো লাগবেই। হ্যাঁ হয়তো এর থেকে বেশি সময় লাগতে পারে। বন্ধুরা, জন আমাদের বোকা বানাচ্ছিল। ও মিথ্যে স্পিচ বলেছে যাতে সবাই তোমরা ওকে ভোট দাও, আর এখন ও ওর সব প্রতিশ্রুতি থেকে সরে আসছে। ও চোর ছিল, বদমাস ছিল, আর আজও তাই আছে। ও ভোটের জন্য বোকা বানিয়েছে। আমি 3 পর্যন্ত গুনবো, যদি 10-20 কিলো সোনা না দাও তাহলে দেখে নেবে। 1, 2 বন্ধুরা, ওই স্পিচ কমলপুরে দাদা ভাই লিখে দিয়েছিল, আমি তো শুধু পড়েছিলাম। তুমি পড়লে কেন? লোকেরা হাততালি দিচ্ছিল আর আমি খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এবার ভার খেলে যে হুঁশ আনো। 3 এই, মারো মারো মারো, পালাচ্ছে ও, জল পালাচ্ছে, মারো বাঁচাও, বল, মারো বাঁচাও। একদম বাজে লোক। মারো মারো ওকে। মারো মারো। মেরো না, মেরো না। আরে আমি দাদা ভাইয়ের লেখা স্পিচ পড়েছিলাম। মেরো না আমাকে। সরি সরি, এইসব দাদা ভাইয়ের ভুল। সরি। মেয়র সাহেব, এই চেয়ারের আসল অধিকারী হচ্ছেন আপনি। মোটু পাতলুর সাহায্যে জনের আসল চেহারা সবার সামনে চলে এসেছে। এবার আর কোনোদিনও মেয়র হওয়ার স্বপ্ন দেখতে পারবে না। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাকে ফুরফুরি নগরের মেয়র করার আসল হিরো তো তোমরা দুজন। আমাকে সাহায্য করার জন্য থ্যাঙ্কস ওয়ান্স এগেইন।